বেশ কিছুদিন আগে তোমাদের সঙ্গে আমি ফ্রাইড রাইসের রেসিপি শেয়ার করেছিলাম, আর সেখান থেকেই একজন আমাকে ডিএম করেছিল আর বলেছিল যে আমি যেন চিলি চিকেনের রেসিপিটা খুব তাড়াতাড়ি শেয়ার করি। তাহলে চলো রেসিপিটা শুরু করা যাক। প্রথমেই দেখো, এখানে আমি বেশ অনেকটা পরিমাণে নিয়েছি আদা, রসুন আর কাঁচা লঙ্কা। এবার এইগুলোকে মিক্সিং ব্লেন্ডারের মধ্যে দিয়ে ভালো করে পেস্ট করে নেব। ওদিকে চিকেনের বোনলেস পিসগুলোকেও ভালো করে পরিষ্কার করে নিয়ে ছোট ছোট টুকরো করে নিয়েছি। এবারে ওই চিকেনের মধ্যে দিয়ে দিচ্ছি 2 চামচ পেস্ট করে রাখা মশলা, স্বাদ মতো নুন, 1 চামচ হলুদ গুঁড়ো, 1 টিস্পুন মতো সয়া সস, একটা বড় সাইজের পেঁয়াজ কুচি, হাফ বাটি মতো কর্নফ্লাওয়ার আর একটা ডিম আর বেশ কিছুটা ধনেপাতা কুচি দিয়ে চিকেনটাকে এগুলোর সঙ্গে ভালোভাবে ম্যারিনেট করে নেব। ম্যারিনেট করা চিকেনটাকে প্রায় 1 ঘন্টা মতো এটাকে ঢেকে রেখে দেবো। প্রায় 1 ঘন্টা মতো চিকেনটাকে আমি ম্যারিনেট করে রেখেছিলাম। এবারে কড়াইয়ের মধ্যে সাদা তেল গরম করে নিয়ে চিকেনের পিসগুলোকে হাই টু মিডিয়াম ফ্লেমে লাল লাল করে ভেজে নেব। চিকেনটা যতক্ষণ ভাজা হচ্ছে ততক্ষণ তোমাদের সঙ্গে আমি একটা কথা শেয়ার করি। আমি এই চ্যানেলটা নতুন নতুন খুলেছি, তোমরা সাবস্ক্রাইবার দেখলেই বুঝতে পারবে। তো সেইখানে দাঁড়িয়ে আমার ভিডিওতে প্রায় কমেন্টই আসেই না, বা জোর হলে একটা দুটো আসে কোনো কোনো ভিডিওতে। তো সেইখানে দাঁড়িয়ে সোমা দে বলে একজন দিদি ভাই যে আমাকে ডিএম করেছিল যে আমি তোমার চিলি চিকেনের রেসিপিটা দেখতে চাই, তো তাকে আমি অনেক অনেক ধন্যবাদ জানাতে চাই। এইভাবেই প্লিজ একটু সাপোর্ট করো তোমরা। দেখো, তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমাদের চিকেনগুলোকেও ভাজা হয়ে গেছে। এবারে কড়াইয়ের মধ্যে আবারও সাদা তেল গরম করে নিয়ে দিয়ে দেবো 4 থেকে 5টা মতো রসুন কুচি, সাথে দিয়ে দেবো টুকরো করে কেটে রাখা পেঁয়াজ আর ক্যাপসিকামগুলো। পেঁয়াজ আর ক্যাপসিকামটাকে একটু হালকা করে ভেজে নেব। ওদিকে বাটির মধ্যে দিয়ে দিচ্ছি টমেটো সস, চিলি সস, সয়া সস আর 1 টিস্পুন মতো গোলমরিচ গুঁড়ো দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে পেঁয়াজ আর ক্যাপসিকামটা হালকা করে ভাজা হয়ে গেলে দিয়ে দেবো এই সসের মিক্সারটা। আমার পেঁয়াজ আর ক্যাপসিকাম একটু ভাজা ভাজা খেতেই ভাল লাগে। তোমরা চাইলে কিন্তু যেরকম রেস্টুরেন্টে পেঁয়াজ আর ক্যাপসিকামটা দেওয়ার সঙ্গে সঙ্গেই সসটা দিয়ে দেয় সেরকমও করতে পারো। এবারে পরিমাণ মতো জল দিয়ে দিয়ে দিচ্ছি 1 টিস্পুন লঙ্কার গুঁড়ো আর 1 টিস্পুন হলুদ গুঁড়ো। লঙ্কার গুঁড়োটা এখানে অপশনাল, তোমরা চাইলে দিতেও পারো, নাও দিতে পারো। দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে ঝোলটাকে ফুটিয়ে নেব। ওদিকে গ্রেভিটাকে একটু ঠিক করার জন্য 1 টিস্পুন কর্নফ্লাওয়ার আর জল দিয়ে একটা কর্নফ্লাওয়ারের গোলা তৈরি করে নিয়েছি। গ্রেভিটা খুব ভালোভাবে ফুটে গেলে দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ারের গোলাটা, দিয়ে মিশিয়ে নিয়ে 1 থেকে 2 মিনিট মতো ফুটিয়ে নিয়ে ভেজে রাখা চিকেন, সাথে দিয়ে দেবো স্বাদ মতো নুন আর 1 টিস্পুন মতো চিনি। এখানে যে যেরকম তোমরা মিষ্টি খেতে পছন্দ করো সেই হিসাবে চিনিটা অ্যাড করবে। দিয়ে মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটাকে হাই করে 1 থেকে 2 মিনিট মতো ফুটিয়ে নিলেই কিন্তু আমাদের চিলি চিকেন একদম রেডি। সত্যি বলছি, চিলি চিকেনটা কিন্তু খুব টেস্টি হয়েছিল। যেরকম চিকেনটা সফট হয়েছিল সেরকম কিন্তু কালারটাও খুব সুন্দর এসেছিল। তোমরা যদি এইভাবে চিলি চিকেন বানিয়ে থাকো অবশ্যই আমাকে কমেন্টসে জানিও কেমন লাগলো তোমাদের।